দেখুন, এই বয়সে যেটা ঘটনা ঘটে যে বাড়িতে কিন্তু অবহেলিত হয়। যদি সে টাকা পয়সা দিতে না পারে বা কোনো কাজকর্ম করতে না পারে, অবহেলার শিকার হতে হয়। বৌমাদের কাছে বলুন, স্ত্রীদের কাছে বলুন। সেই জায়গাটায় সেই মানুষগুলো যদি নতুন উদ্যমে যদি আমাদের সঙ্গে এসে এই কোর্সটা করে, বা আমাদের কোর্স যদি নাও করে, আমাদের সিস্টেমে যদি কাজকর্ম করে, তাহলে নতুন জীবন পাবে। নমস্কার। আমরা কথা বলছিলাম অনেক নিউট্রিশনিস্টদের সঙ্গে এবং জানার চেষ্টা করছিলাম তারা কিভাবে এখান থেকে পড়াশুনো করার পরে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলেছেন। আজকে যার সঙ্গে আমি কথা বলবো তিনি থাকেন জোকা, সাউথ 24 পরগনা, বিষ্ণুপুরে। তার একটা ছোট্টখাটো একটা কাপড়ের দোকান ছিল। বয়স আমার বাবার সমান, কিন্তু তার উৎসাহ অনেক বেশি। সেই কুতুবুদ্দিন বাবু এখান থেকে পড়েছেন নিউট্রিশন এবং তারপরে নিউট্রিশনিস্ট হয়ে তিনি কিন্তু প্রচুর প্রচুর মানুষকে পরিষেবা প্রদান করছেন। সো নমস্কার কুতুবদা। নমস্কার। আজকে আমার এবং দর্শকদের কাছে যেটা আমরা জানতে চাইবো, মানে দর্শকদেরকে যেটা আমরা জানাতে চাইবো, যে কুতুববাবু বয়স হয়ে গেছে, একটা দোকান, ছেলেপুলেরা ইনকাম করছে, ছেলেপুলেদের বিয়ে হয়ে গেছে, প্রতিষ্ঠিত, আমার আর কিছু করার নেই। আমি মন্দির মসজিদে যাব, নামাজ পড়ব, প্রার্থনা করব, সুন্দর সুখের সংসার কাটাবো। তো সেইখানে সেই সুখের সংসার ছেড়ে এই যে পড়াশুনোর একটা বোঝা এই বয়সে, এবং তারপরে নিজেকে নিউট্রিশনিস্ট করে গড়ে তোলা, সেটা যদি আপনি দর্শকদের বলেন একটু। নাম তো শুনলেন, কুতুবুদ্দিন মল্লিক। থাকি বিষ্ণুপুর থানার অন্তর্গত সামালিক এলাকায়। তো স্যার তো বললেনই, আমার একটা রেডিমেড সেন্টার ছিল। কিন্তু আমার মনে হতো কি, এই দোকান আর এই ব্যবসা আর মানে বাজারে যাওয়া, এই ছোট্ট গণ্ডিটা একটা ছোট্ট ছিল। তা আমি চেয়েছিলাম যে এই ছোট্ট গণ্ডির মধ্যে থাকবো না, এই বিশাল বড় জায়গায় যাওয়া একটা কামনা আমার আগে থেকেই ছিল। সেই কারণে আমি যখন এখানে এলাম ল্যামিনেশন সেন্টারে, আমার যে স্ত্রীর অসুস্থতা নিয়ে, তো ওনার শরীর যখন সুস্থ এখান থেকে হলো, তখন এখানে জানা গেল যে এখান থেকে একটা রোজগারের পথ করা যায়। তার জন্যে এখানে একটা নিউট্রিশনের উপরে একটা পড়াশোনা করা হয়, নিউট্রিশনের উপরে। সেইটি পড়াশোনাটা আমি এখান থেকে করি ল্যামিনা রিসার্চ সেন্টার এবং ফিওনা একাডেমির মাধ্যম দিয়ে। করার পর এখানে আমি জানলাম একটা মানুষ কেন শারীরিকভাবে অসুস্থ হয়, বিশেষ করে ইন্টারনাল যেসব সমস্যাগুলো মানুষের হয়, ক্রনিক ডিজিজ, যেটা মানুষ সারাতে পারে না। তো সেটা এখানে জানলাম যে কীভাবে, কেন মানুষ অসুস্থ হয় এবং এখান থেকে সুস্থ হওয়া যায় কীভাবে, কী মাধ্যম দিয়ে। সেটা জানার পর আমি এটা নিয়ে কাজ শুরু করি এবং প্রচুর মানুষকে এই জায়গা থেকে প্রচুর মানুষকে আমি সুস্থ করতে পারছি। যেমন যেসব রোগ নিয়ে সুস্থ হতে পারছিল না, যেমন আমার স্ত্রী হয়েছিল ব্রেন স্ট্রোক, তিনি একদম বিছানাসজ্জা হয়ে গেছিল। এখান থেকে মাত্র 15 দিন এই চিকিৎসা নেওয়ার পর তিনি কিন্তু অনেকটাই সুস্থ হওয়ার পর এখন আমার সঙ্গে তিনি হাঁটাচলা করতে পারছিলেন। এবং বহু মানুষ হাঁটুর সমস্যা নিয়ে ভুগছেন, আপনার কোমরের যন্ত্রণা নিয়ে ভুগছেন, ডায়াবেটিস নিয়ে ভুগতেন এবং হার্টের সমস্যায় ভুগছেন। এই সমস্যার সমাধান ডাক্তার কাছে যখন যাচ্ছে, তাহলে কিন্তু পুরোপুরি কিওর হতে পারছে না। ডাক্তাররা কী করছে, তাদেরকে ঠেকিয়ে যাচ্ছে। এখান থেকে এমন সায়েন্স, এই যে নলেজটা নিউট্রিশন নেওয়ার পর জানা গেল, শুধু ফুড হ্যাবিট এবং লাইফস্টাইল এবং কিছু সুপার ফুডের মাধ্যম দিয়ে মানুষকে আমরা পুরোপুরি তাদেরকে সুস্থ করে দিতে পারছি। দর্শক বন্ধুরা, আমি কুতুবদাকে থামিয়ে একটু বলে দিতে চাই। প্রথম কথা হচ্ছে, পিতা ঊর্ধ্ব মানুষ, তার মনের আর কিছু ইচ্ছে থাকে না, বাড়িতে কোনো রকমে খেয়ে পড়ে থাকে। তো সেই বয়সে দেখবো এবার জগৎটাকে, সেই মানসিকতায় উনি কিন্তু আবার নিজেকে নতুন করে একজন ছাত্রের আসনে বসিয়েছেন, নিজেকে ফুরিয়ে যেতে দেয়নি। এবং আমাদের সঙ্গে ওনার যোগাযোগ হয় ওনার স্ত্রীর মাধ্যমে। স্ত্রীর স্ট্রোক হয়েছিল, স্ট্রোক হওয়ার পরে প্রচণ্ড শারীরিক প্রবলেম। সেই জায়গায় উনি ফিওনা থেকে যখন সুস্থ হন, তখন ওনার বিশ্বাসটা তৈরি হয় এবং যখন জানতে পারেন যে এখানে প্রচুর মানুষ তারা এই নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে একটা কেরিয়ার তৈরি করতে পারে, সেই জায়গায় কুতুবদা কিন্তু আজকে পড়াশোনাটা শুরু করে দেন। আজকে যখন মানুষ তার বয়স বেড়ে যায়, তখন মানুষ কিছু করার আর আশায় থাকে না, বাড়িতে বসে থাকে, খাওয়া দাওয়া করে আর অপেক্ষা করতে থাকে কবে পৃথিবী ছেড়ে চলে যাব। সুতরাং মানুষের যে অনেক কিছু করার থাকে, সেটা কুতুবদাকে না দেখলে হয়তো বোঝা যেত না। কুতুবদা, এই যে তুমি পড়াশুনো করলে, পড়াশুনো করার পরে নিউট্রিশনিস্ট হলে,
তারপরে এখন প্রচুর প্রচুর পেশেন্টকে তুমি দেখছো, এদের মধ্যে এমন কোনো পেশেন্ট যাকে সহযোগিতা করে সে সুস্থ হতে পেরেছে এবং সেই ঘটনাটা তোমার মনে আছে, যদি সেটা দর্শকদের সঙ্গে তুমি শেয়ার করো। হ্যাঁ, আমার এলাকায় আজ থেকে প্রায় বছরখানেক আগে একটা ভদ্রলোক শুনলাম তার পেটের এত সমস্যা, মানে মানে হাঁটা চলা ভালো করতে পারে, উঠতে বসতে পারছিল না। যখন আমি তখন এখানে নিয়ে আসি, তা একটা অটো করে ভাড়া করে নিয়ে আসি, তো আমি তাকে দেখে মনে হচ্ছিলো যে আমার ভয় হচ্ছিলো এটাকে আমি সুস্থ করতে পারবো। এবং ঠিক 1 মাস মধ্যে যায়নি, এখান থেকে নিউট্রিশন, এখান থেকে তার কিছু প্রোডাক্ট, সুপারফুড। সুপারফুড এবং কোলন ডিটক্স দেওয়ার পর, সে ব্যবহার করার পর, আমি যখন তার বাড়িতে, আমি এবং আমার যে সিনিয়র ছিল প্রদীপ পাল, একসঙ্গে যাই, তারা আমাদেরকে এত আহ্বান করেছে, আপনাদের কি বলবো, এত তারা খুশি হয়েছে, তারা আমাদের জন্য মিষ্টি এনেছে এবং তার ছেলেও আমাদের জন্য মিষ্টি এনে আমাদের জন্য বাইরে অপেক্ষা করে দাঁড়িয়েছিল। তাহলে ভাবুন, যে মানুষ এত ডাক্তার, এত হসপিটাল নার্সিং করে কিছু করতে পারছিল না, এখান থেকে সে এই সুস্থতা পাওয়ার পর আমাদেরকে এই আহ্বান করে এতটা সম্মান দিচ্ছে। মানে ভাবা যায় একটা মানুষের বাড়িতে আপনি যাবেন, মানুষ কোথায় আপনাকে গালমন্দ করার জন্য অপেক্ষা করবে, সেখানে এরকম একজন সাধারণ মানুষ সাধারণ এডুকেশন নেওয়ার পরে একজনের বাড়িতে যাচ্ছে, তার বাড়ির লোকেরা অপেক্ষা করছে তাকে সুস্বাগতম করবে বলে, তার কারণ এনাদের সহযোগিতায় তার বাড়ির লোক সুস্থ হয়ে গেছেন। সো এরকম ঘটনা কুতুবদা শুধু নয়, এবং প্রচুর 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 আছে যারা কিনা আজকে আমাদের হাত ধরে বিভিন্ন রকম ধরনের এই মেডিকেল চ্যালেঞ্জ নিয়ে যারা ভুগছেন, তারা এখানে এসেছেন, খুব অল্প দিনই তারা সুস্থ হয়েছেন এবং তারপরে তারা প্রেমে পড়ে গেছেন। এবং প্রেমে পড়ে কুতুবদাও যেভাবে আজকে আমাদের এখানে নিউট্রিশন এডুকেশন নেওয়ার পরে প্র্যাকটিস করছেন আমতলা এলাকায়, এরকম বহু জায়গায় বহু মানুষ প্র্যাকটিস করছে। কুতুবদা, আমার দ্বিতীয় প্রশ্ন তোমার কাছে, আজকে সমাজে যারা কিনা বাইরে চলে গেছে, মানে তারা 60 ঊর্ধ্ব, তারা সমাজের কোনো কাজে লাগে না, পচা আলুর দলে চলে গেছে এবং তারা জীবনের কোনো রকম হোপলেস, মানে তাদের কোনো আশা নেই, সন্তান তাদেরকে যা পারে তা বলছে, তারা খেতে পাচ্ছে কি না, তাদের হাতে কোনো পয়সা নেই কারণ তারা সমস্ত সম্পত্তি, বাড়ি বা তাদের চাকরি চলে গেছে বা রিটায়ারমেন্ট নিয়ে বসে আছে, মেয়ের বিয়ে দিতে গিয়ে সব পয়সা খরচা হয়ে গেছে, বাড়ি তৈরি করতে গিয়ে ব্যাংকের লোন হয়ে গেছে। এরকম অবস্থায় একজন বৃদ্ধ মানুষ, তার জীবনের কোথাও যাওয়ার নেই, সেই সমস্ত মানুষের মধ্যেও আপনি আপনাকে যেভাবে একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন, তাহলে এই ধরনের যারা কিনা বয়স্ক মানুষ সমাজের ভেতরে, তাদেরকে আপনি কি বলতে চান? দেখুন, এই বয়সে যেটা ঘটনা ঘটে, যে বাড়িতে কিন্তু অবহেলিত হয়, যদি সে টাকা পয়সা দিতে না পারে বা কোনো কাজকর্ম করতে না পারে, অবহেলার শিকার হতে হয়, বৌমাদের কাছে বলুন, স্ত্রীদের কাছে বলুন। কিন্তু সেই জায়গাটায় সেই মানুষগুলো যদি নতুন উদ্যমে যদি আমাদের সঙ্গে এসে এই কোর্সটা করে, বা আমাদের কোর্স যদি নাও করে, আমাদের সিস্টেমে যদি কাজকর্ম করে, তাহলে তারা নতুন জীবন পাবে। কেন পাবে? তারা দেখুন, বহু মানুষ ঘরে বসে আছে, তারা নানা রকম আড্ডা দিয়ে সময় কাটাচ্ছে, এখানে এলে এত ভালো একটা সঙ্গ পাবে, যেটা সে কিন্তু উদ্বুদ্ধ হবে এবং নতুন উদ্যমে আবার বাঁচার ইচ্ছে হবে, যেটা আমার ক্ষেত্রে ঘটেছে। শুধু এখানে আসার পর আমি অন্তত 7 বার দীঘায় পৌঁছেছি এখানকার সিস্টেম থেকে, এবং 2 বার সুন্দরবনে গেছি, 1 বার দার্জিলিং গেছি, 2 বার পুরী গেছি। ভাবুন, এই বয়সে কিন্তু মাঝখানে আমরা গোয়া এবং বোম্বে ঘুরে এলাম। তাহলে ভাবুন, এই বয়সে এই কাজ করতে করতে এই সুযোগগুলো আমরা এখানে পেয়েছি। এই জন্যে বলছি, যারা আমাদের মতো বয়স বা যারা ইয়ং ছেলে, তারাও কিন্তু কাজ পাচ্ছে না, জায়গা পাচ্ছে না, এখানে যদি আসে, এই আমাদের সিস্টেম থেকে যদি এই নিউট্রিশন কোর্সটা নিয়ে কাজ করা শুরু করে, তাহলে তার জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে এবং যে মানুষগুলো অবহেলিত হয়ে পড়েছিল, তারা কিন্তু নতুন উদ্যমে এগিয়ে আসতে পারবে, সমাজে তারা দৃষ্টান্ত সৃষ্টি করতে পারবে, বহু মানুষের উপকার লাগতে পারবে। বাহ, বন্ধুগণ, একটা জিনিস বোঝার চেষ্টা করুন, বয়স্ক মানুষ, তাকে কে বেড়াতে নিয়ে যাবে? তার কাছে নিজেরই পয়সা নেই এবং সে অসুস্থ। আজকে কুতুবদা বললেন যে কতবার দীঘা, কতবার সুন্দরবন, কতবার পুরী, গোয়াতে যাদের বয়স 18, 19, 20, 30 বছর বয়স, হানিমুন করতেও তারা গোয়া যেতে পারেনি, হয়তো এই জন্মে যাবে কিনা সন্দেহ আছে। আজকে কুতুবদার বয়সে গোয়া থেকে ঘুরে এসেছে, বম্বে থেকে ঘুরে এসেছে, দার্জিলিং থেকে ঘুরে এসেছে এবং 5 স্টার ক্যাটাগরি হোটেলে থাকা, খাওয়া, এই যে আনন্দ উপভোগ করছেন এই বয়সে, এটা উপরওয়ালার আশীর্বাদ ছাড়া আর কিছুই নয়। সো কুতুবদা, আজকে আপনি আমার গেস্ট, আমার তরফ থেকে আপনাকে একটা ছোট্ট উপহার, খাবার যখন ওষুধ, কারণ মাই ডিয়ার ফ্রেন্ড,
ওষুধই হচ্ছে আমাদের খাবার, আর খাবারই হচ্ছে আমাদের ওষুধ। যদি সঠিকভাবে খাওয়া যায়, আর যদি বেঠিকভাবে হয়, তাহলে কিন্তু সব বিগড়ে যাবে। এই বইটা আমার তরফ থেকে কুতুবদাকে আজ উপহার। ধন্যবাদ স্যার। সো দর্শক বন্ধুরা, আমরা কুতুবদার কথা শুনলাম এবং বুঝতে পারলাম বয়সটা কোনো ফ্যাক্টর নয়। জীবন যদি ইচ্ছে থাকে, তাহলে স্বপ্ন থাকলেই স্বপ্ন পূরণ করা যায়। আর সেই স্বপ্ন পূরণ করার জায়গার নাম কি? ফিওনা একাডেমি। আজকে যারা কিনা তারাতলা, আমতলা, বাঁকড়াহাট এই এলাকায় থাকেন, তারা কুতুবদার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং যোগাযোগ করে যদি নিজেদের কোনো শারীরিক প্রবলেম থাকে, সেখান থেকেও আপনারা সহযোগিতা পেতে পারেন। আর যদি নিউট্রিশন এডুকেশনের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান, কুতুবদার মতো একটা সুন্দর কেরিয়ার পেতে চান, তাহলেও কুতুবদার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার তো দেওয়াই আছে। সুতরাং আজকে আমরা এখানেই শেষ করছি। নমস্কার। নমস্কার।